সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 7 পড়াশোনা করছো তোমাদের জন্য সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ভূগোল প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তো চলো প্রথম প্রশ্নটা কি দেখি। আর তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল সিলেক্ট করে রাখতে পারো। চলো দেখি প্রথম প্রশ্নটা কি। প্রথম প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর, গ্রস্ত উপত্যকা কোথায় দেখা যায়? স্তূপ, অপশন বি স্তূপ। স্তূপ সঠিক উত্তর। নেক্সট, ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও। ছোট নাগপুর। নেক্সট, অশ্বক্ষুরাকৃতি হ্রদ প্রধানত নদীর কোন গতিতে দেখা যায়? উত্তর নিম্ন গতিতে। নেক্সট, জলপ্রপাত নদীর কী কারণে সৃষ্টি হয়? ক্ষয়, অপশানে সঠিক উত্তর ক্ষয়। নেক্সট, কোন শিলায় স্তর থাকে? চুনাপাথর। নেক্সট, মাটিতে খনিজ পদার্থের পরিমাণ কত? দেখো উত্তর 45%। অপশান ডি সঠিক উত্তর 45%। সাহারা মরুভূমি আফ্রিকার কোন দিকে অবস্থিত? উত্তর দিকে। নেক্সট, কঙ্গো নদী আফ্রিকার কোন দিকে প্রবাহিত হয়েছে? উত্তর পশ্চিম দিকে। নেক্সট, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর ওপর সৃষ্টি হয়েছে? উত্তরটি জাম্বেজি নদী। নেক্সট, মিশরের রাজধানী কোনটি? উত্তর কায়রো। নেক্সট দেখো শূন্যস্থান পূরণ করো। কোন মাটিতে কাদা ও বালি সমান থাকে? উত্তরটি দোআঁশ মাটি। নেক্সট, সাহারার শুকনো নদীর খাতগুলো কী নামে পরিচিত? ওয়াদি নামে পরিচিত। নেক্সট, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ভারতের একটি প্রাচীন ভঙ্গির পর্বতের নাম লেখো। উত্তর আরাবল্লী পর্বত। নেক্সট, একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। ভারতের সাতপুরা পর্বত বা বিন্ধ্য পর্বত। বিদেশের উদাহরণের ক্ষেত্রে জার্মানির ব্ল্যাক ফরেস্ট বা ফ্রান্সের ভোজ পর্বতের নাম দেওয়াও যেতে পারে। নেক্সট, স্লেট কোন প্রকারের শিলা? রূপান্তরিত শিলা। নেক্সট, নদীর শাখা নদী সাধারণত কোন প্রবাহ দেখা যায়? নিম্ন প্রবাহে। নদী যখন মোহনার কাছে পৌঁছায় তখন তার গতিবেগ কমে যায় এবং নদীটি একাধিক শাখায় বিভক্ত হয়ে পড়ে। নেক্সট, সাহারার শুকনো নদীর খাতগুলো কী নামে পরিচিত? ওয়াদি। নেক্সট, পরের প্রশ্ন দেখো, এক কথায় উত্তর দাও। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী হলো আফ্রিকার নীল নদ। দৈর্ঘ্য প্রায় 6650 কিমি। নেক্সট, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ সিংহের নাম লেখো। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ সিংহ হলো তানজানিয়া অবস্থিত মাউন্ট কিলিমাঞ্জারো। উচ্চতা 5895 মিটার। নেক্সট, ক্যারাভান কি? মরুভূমি অঞ্চলে যখন একদল মানুষ উটের পিঠে চড়ে দলবদ্ধভাবে ব্যবসা বাণিজ্যে বা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে তখন সেই উটের দলকে ক্যারাভান বলা হয়। নেক্সট, আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? আফ্রিকা মহাদেশের দক্ষিণ অংশের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে ভেল্ড বলা হয়। নেক্সট, পর্বত ও পাহাড়ের মধ্যে পার্থক্য লেখো। দেখো পর্বত সাধারণত 1000 মিটারের বেশি উঁচু হয়। শৃঙ্গ বা চূড়া খুব সুতীক্ষ্ণ ও স্পষ্ট থাকে। পর্বতের ঢাল খুব খাড়া হয়। পাহাড়ের উচ্চতা সাধারণত 600 থেকে 1000 মিটারের মধ্যে থাকে। চূড়া সাধারণত খুব বেশি তীক্ষ্ণ হয় না, গোলাকার হয়। পাহাড়ের ঢাল তুলনামূলকভাবে মৃদু হয়। নেক্সট, টিকা লেখো। মিয়েন্ডারের টিকা লিখতে বলেছে। দেখো, নদীর মধ্য ও নিম্ন গতিতে ভূমির ঢাল কমে যাওয়ায় নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। নদীর এই বাঁকগুলোকে মিয়েন্ডার বলা হয়। তুরস্কের মায়ান্ড্রেস নদীর নাম অনুসারে এর নামকরণ হয়েছে। যখন নদী বেঁকে জল প্রবাহিত হয় তখন বাঁকের বাইরের দিকে বেশি ক্ষয় করে এবং ভেতরের দিকে সঞ্চয় করে, যার ফলে এই সার্পিলাকার বাঁক সৃষ্টি হয়। নেক্সট, মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? মালভূমির উপরিভাগ অনেকটা টেবিলের মতো সমতল বা তরঙ্গায়িত হয় এবং এর চারপাশে খাড়া ঢালু হয়ে সমতল ভূমি থেকে বিচ্ছিন্ন থাকে। দেখতে টেবিলের মতো হওয়ার কারণে একে ইংরেজিতে টেবিল ল্যান্ড বলা হয়। নেক্সট, প্লাবনভূমি কীভাবে সৃষ্টি হয়? উত্তর নদীর নিম্নগতিতে নদী খাত অগভীর হয়ে পড়ে। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নদীতে জল বাড়লে সেই জল দুই কূল ছাপিয়ে আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা সৃষ্টি করে। বন্যার জলের সঙ্গে আসা পলি বালি কাদা নদী তীরবর্তী অঞ্চলে বছরের পর বছর সঞ্চিত হয়ে যে উর্বর সমভূমি গঠন করে তাকে প্লাবনভূমি বলা হয়, যেমন সিন্ধু গঙ্গা সমভূমি। নেক্সট, লোয়েস সমভূমি কাকে বলে? মরুভূমি অঞ্চলের শুকনো বালুকণা বায়ুর মাধ্যমে বহু দূরে উড়ে গিয়ে কোনো নিচু স্থানে দীর্ঘকাল ধরে সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি করে তাকে লোয়েস সমভূমি বলে।
চীনের হয়াংহ নদীর অববাহিকায় গোবি মরুভূমি থেকে আসা বালি জমে এই ধরনের সমভূমি সৃষ্টি হয়েছে। নেক্সট, জলবিভাজিকা বলতে কি বোঝো? যে উচ্চভূমি যেমন পাহাড় বা পর্বত, দুই বা তার বেশি নদী অববাহিকাকে পরস্পর থেকে পৃথক করে রাখে তাকে জলবিভাজিকা বলে। যেমন মধ্য এশিয়ার পামির মালভূমি বা ভারতের বিন্ধ্য পর্বত একটি জলবিভাজিকা। নেক্সট, রেগোলিথ কি? অবহ বিকারের ফলে ভূপৃষ্ঠের ওপরের কঠিন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যে শিথিল ও কোমল স্তরের সৃষ্টি করে তাকে রেগোলিথ বলা হয়। এই রেগোলিথ থেকেই পরবর্তীকালে বিভিন্ন জৈব ও রাসায়নিক প্রক্রিয়া মাটি তৈরি হয়। নেক্সট, বহুমুখী নদীর পরিকল্পনা কাকে বলে? এর উদ্দেশ্যগুলি লেখো। নদীর প্রবাহকে বাঁধ দিয়ে আটকে যখন একটিমাত্র উদ্দেশ্য নয় বরং অনেকগুলো উদ্দেশ্যে জলকে ব্যবহার করা হয় তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। উদাহরণ, বন্যা নিয়ন্ত্রণ, বর্ষার অতিরিক্ত জল ধরে রেখে বন্যা রোধ করা। জলসেচ, কৃষি জমিতে সারা বছর জলের যোগান দেওয়া। নেক্সট 3 নম্বর দেখো, জলবিদ্যুৎ উৎপাদন, বাঁধের জলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা। আর একটা মৎস্য চাষ, জলাধারের মাছ চাষ করা। আর পরিবহন ও পর্যটন, নৌকো চলাচল ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা। নেক্সট, পর্বত বিশিষ্ট মালভূমি কাকে বলে? যে মালভূমিগুলোর চারপাশে উঁচু পর্বতশ্রেণী দিয়ে ঘেরা থাকে তাদের পর্বত বিশিষ্ট মালভূমি বলে। ভূ আন্দোলনের সময় শিলাস্তরে ভাঁজ পড়ার সাথে সাথে মাঝখানের অংশ উপরে উঠে গিয়ে এটি তৈরি হয়, যেমন হিমালয় ও কুনলুন পর্বতের মাঝে অবস্থিত তিব্বত মালভূমি। নেক্সট, নিম্নগতিতে নদীর কাজ উল্লেখ করো। নদীর নিম্নগতিতে বা বদ্বীপ প্রবাহে ভূমির ঢাল প্রায় থাকে না বললেই চলে। এই পর্যায়ে নদীর প্রধান কাজ হলো সঞ্চয়। নদী তার সাথে বয়ে আনা পলি বালি কাদা নদীর তলদেশে ও মোহনায় জমা করে। সঞ্চয় কাজের ফলে এখানে প্লাবনভূমি, প্রাকৃতিক বাঁধ এবং বদ্বীপ সৃষ্টি হয়। নদীর গতিবেগ কমে যাওয়ায় নদী এখানে ক্ষয়ের কাজ প্রায় বন্ধ করে দেয়। নেক্সট প্রশ্ন দেখো, বদ্বীপ কাকে বলে? বদ্বীপ গঠনের 3টি শর্ত লেখো। নদী যখন মোহনার কাছে সমুদ্র বা হ্রদে মিশে যায় তখন সেখানে পলি জমে গ্রিক অক্ষর ডেল্টা বা বাংলা ব অক্ষরের মতো যে ভূখণ্ড তৈরি হয় তাকে বদ্বীপ বলে। বদ্বীপ গঠনের 3টি শর্ত: নদীর দীর্ঘ গতিপথ এবং বিপুল পরিমাণ পলি বহন করার ক্ষমতা। মোহনার কাছে সমুদ্রের জল শান্ত হওয়ার প্রয়োজন যাতে পলি ধুয়ে না যায়। সমুদ্রের জল লবণাক্ত হওয়ার দরকার যাতে পলি দ্রুত থিতিয়ে পড়তে পারে। নেক্সট, সাহারা মরুভূমির আর্গা, হামদা, রেগ বলতে কি বোঝো? আর্গা সাহারার যে অংশ বালিতে ঢাকা এবং যেখানে বালিয়াড়ি দেখা যায় তাকে আর্গা বলে। হামদা বালিশূন্য কেবল পাথুরে মরুভূমিকে বলা হয় হামদা। রেগ বালি এবং পাথরের টুকরো মিশ্রিত যে মরুভূমি তাকে রেগ বলা হয়। নেক্সট, রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। কঠিন, অত্যাধিক তাপ ও চাপে এই শিলা খুব কঠিন ও ক্ষয়রোধকারী হয়। কেলাসিত গঠন, অনেক সময় রূপান্তরিত শিলা কেলাসিত গঠন দানাদার হয়ে যায়। ফসিলহীন, আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হওয়ার সময় জীবাশ্ম বা ফসিল থাকলে তা নষ্ট হয়ে যায়। খনিজের পরিবর্তন, এই শিলার ভেতরের খনিজগুলো পুনর্বিন্যস্ত হয়, যেমন গ্রাফাইট থেকে হীরা। নেক্সট, মিশরের নীল নদের দান বলা হয় কেন? মিশরকে নীল নদের দান বলা হয় কেন? ঐতিহাসবিদ হিরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন কারণ নীল নদ না থাকলে মিশর আজ সাহারার মতো মরুভূমি হতো। প্রতি বছর নীল নদে বন্যার ফলে তীরে যে পলি পড়ে তা অত্যন্ত উর্বর এবং কৃষিকাজের প্রধান ভিত্তি। মিশরের পানীয় জল, পরিবহন এবং ব্যবসা বাণিজ্যে সবাই এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। নেক্সট, রচনাধর্মী উত্তর। মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। মানব জীবনে পর্বতের প্রভাব অপরিসীম। জলবায়ু নিয়ন্ত্রণ, পর্বতমালা শীতল বায়ুকে বাধা দেয় এবং জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে আটকে বৃষ্টিপাত ঘটায়, যেমন হিমালয় ভারতের জলবায়ু নিয়ন্ত্রণ করে। নদীর উৎস, বেশিরভাগ বড় নদী পর্বত থেকে উৎপন্ন হয় যা আমাদের পানীয় জল বিদ্যুতের যোগান দেয়। বনজ সম্পদ, পার্বত্য অঞ্চলের বনভূমি থেকে কাঠ, মধু ও ঔষধি গাছ পাওয়া যায়। পর্যটন, পর্বতের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেক্সট, নীল নদের গতিপথ লেখো। নীল নদ আফ্রিকার বুরুন্ডি থেকে
উৎপন্ন হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। এটি প্রধানত দুটি শাখা, শ্বেত নীল নদ এবং নীল নীল নদ এর মিলিত প্রবাহ। এই নদীটি সুদান ও মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উত্তর দিকে ভূমধ্যসাগরের দিকে এর প্রবাহ পথে বিখ্যাত আশয়ান বাঁধ নির্মাণ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল ক্লাস 7 সেকেন্ড ইউনিট 2026 ভূগোল প্রশ্নপত্র। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি খুব মন দিয়ে দেখে নিও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করতে পারো। আর তোমাদের পরীক্ষা খুবই ভালো হোক এই শুভ কামনা জানিয়ে আজকে আমরা ভিডিও এখানেই শেষ করি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।